গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো প্রত্যেক দিনের মতন আজকেও সকালের কাজ শুরু করে দিয়েছি। সবার প্রথমে প্রত্যেকটা ঘরের সামনে জল দিয়ে মুছে নিয়েছি। তারপর দেখো আমি উঠোন ঝাড় দিচ্ছি। আর আমাদের উঠোনটা না অনেকটাই বড়। ভেতরে একটা উঠোন আছে, আবার বাইরেও একটা আছে। বাড়ির ভেতরেরটা ইট পাতা আছে, যার জন্য অতটাও ধুলো হয় না, কিন্তু বাড়ির বাইরে যেটা আছে সেটা তো মাটির, সেই জন্য দেখো খুব ধুলো উড়ছে। আর এখনকার দিনে আরও বেশি ধুলো উড়ে, কারণ বৃষ্টি তো হচ্ছে না এখন অনেক দিন থেকেই। আর এই ব্লগটা না আমার কিছুদিন আগের করা, তো এডিট করা হয়েছিল না বলে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমি তো উঠোন পুরোটা ঝাড় দিয়ে নিলাম। তারপরে না সব কাজ করে নিয়েছি, বাসন মাজা আর অন্যান্য কাপড় কাচা যা যা থাকে সব কিছু করে স্নান করে চলে এসেছি মন্দিরে সোজা। এখন মন্দিরটা পরিষ্কার করে বাসন মেজে নেব। আর দেখো আমাদের গাছে না এই শিউলি ফুল গাছটায় 12 মাসে 2-4টে করে ফুল হয়। অনেক দিন থেকে দেখছিলাম না, আজকে হঠাৎই চোখে পড়লো। দেখো কি সুন্দর লাগছে না ফুলগুলো দেখতে। তারপর দেখো চলে এসেছি ঠাকুর জাগানোর জন্য। আমি কিন্তু স্নান করে তারপরে মন্দিরে এসেছি, কারণ স্নান না করে আমি মন্দিরের ভেতরে ঢুকি না, আমার খারাপ লাগে। অনেকেই কাপড় চেঞ্জ করে নিয়ে ঢোকে, কিন্তু আমার ইচ্ছে করে না। আমি স্নান করে তারপরেই এসেছি মন্দিরে। এখন ঘরটা ভালো করে পরিষ্কার করে নেব। আর এই ঠাকুরের থালা বাসনগুলো আমি মন্দিরের সামনেই মাজি। একটা বালতিতে করে জল নিয়ে এসে মন্দিরের সামনে আমাদের সাইডে একটু জায়গা আছে, সেখানেই মেজে নিই। তো দেখো বাসনগুলো বাইরে রেখে তারপরে চলে এসেছি মন্দিরটা একটু ভালো করে ঝাড় দিয়ে নেব। ঠাকুরের সামনেটা আমি হাত দিয়ে ভালো করে ঝাড় দিয়েছি, আর তারপরে বারুন দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি বারান্দাটা আর ঘরের সামনে। তারপর দেখো আমি বাসন মাজতে শুরু করে দিয়েছি। আমাদের এইখানে একটু ফাঁকা জায়গা আছে, কিন্তু উপরে আম গাছ আছে তো, যার জন্য প্রতিদিন আম পাতা পড়ে, জায়গাটা একটু নোংরা নোংরা হয়ে থাকে। প্রত্যেক দিনই ঝাড় দেওয়া হয়, ঘাস হয়ে আছে যার জন্য ভালো করে ঝাড়ও দেওয়া যায় না। তো এইখানটায় আমরা বাসনগুলো মাজি, বাড়ির ভেতরে নিয়ে যায় না, কারণ ও সব জায়গায় এঁঠো বাসন মাজা হয় তো, ঠাকুরের বাসনগুলো ওরকম করে মাজতে ভালো লাগে না। সেই জন্য একটা বালতিতে করে জল নিয়ে এসে এখানে মেজে নিই। আর জানো তো আমার শাশুড়ি মা কয়েকদিন থেকে বাড়িতে নেই, তো দুটো বাচ্চা সামলিয়ে সংসারের সমস্ত কাজ করে
টাইম মতো সব কিছু আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঠাকুরের বাসনগুলো তো আমার মাজা হয়ে গেল, ভালো করে ধুয়ে উপর করে রেখে দিয়েছি। এখন ঘর আর বারান্দা পুরোটা মুছে নেব। এর আগের একটা ব্লগে তোমাদের দেখিয়েছিলাম আমাদের এই মৌসুমি গাছটায় অনেক ফুল হয়েছিল। দেখো তার মধ্যে দুটো না মৌসুমি ফল এসেছে। এখনও ছোট আছে, বড় হয়নি। তবে কোনো মেডিসিন দেওয়া হয় না, তো কোনো রকম সার প্রয়োগ করা হয় না, সেই জন্য না বেশি বড় হচ্ছে না, ছোটই আছে। তারপর আমি চলে এসেছি ফুল তুলতে। আর এই ফুলের গাছগুলো আমাদের বাড়ির পেছনে। ফুল গাছগুলো খুব সুন্দর হয়েছে। আর এই গাছটাতে দেখো অনেক সাদা ফুলগুলো ফুটেছে। এই ফুলগুলোর নাম কি আমি সেটা জানি না, আমরা সাদা ফুল বলেই বলি। তো তোমরা যদি জানো আমাকে একটু কমেন্ট করে জানিও। তো এই গাছটাতে না অনেক ফুল হয়, তো অনেক উঁচু, আর সাইডে অনেকটা বেড়া দেওয়া আছে, তো ওই সাইডে যাওয়া যায় না, সেই জন্য সামনে থেকে যেটুকুই তোলা যায় সেটুকুই নিয়ে নিই। অনেকগুলো ফুল হয়ে যায় তাতে। আর একটা জিনিস দেখো, আমাদের বাড়ির পেছনে এরকম যে একটা দৃশ্য আছে সেটা কখনোই দেখিনি। কি সুন্দর লাগছে দেখো জায়গাটা। ভিডিও করতে করতে ভাবলাম একটু চারিদিকের পরিবেশটা তোমাদের দেখাই, আমাদের বাড়ির পেছনটা। তো সেটাই ক্যামেরাবন্দি করতে গিয়ে এত সুন্দর দৃশ্যটা আমার চোখে পড়লো, যেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। খুবই সুন্দর লাগছিল আমার এই জায়গাটা। তারপর দেখো চলে এসেছি ফুল তোলার পর তুলসী পাতা নেব। আর এই তুলসী গাছগুলো আমাদের মন্দিরের সামনেই আছে।
সব কিছু তো জোগাড় করে নিয়েছি, এখন পুজোটা ভালো করে সম্পূর্ণ করে নিই। তোমরা দেখতে থাকো। পুজো দেওয়া তো হয়ে গেছে, এখন চলে যাব সোজা বাড়ির ভেতরে। তো যাওয়ার সময় দেখতে পাচ্ছি এই গাছগুলো, এটা কি গাছ বলো তো? এটা ব্রাহ্মী শাকের গাছ। তো গাছগুলো না রৌদ্র হচ্ছে, তো জল দেওয়া হচ্ছে না ঠিক মতন, তো গাছগুলো মরে যাচ্ছে। তাই দেখলাম যে গাছগুলোতে জল দিতে হবে। পরশুদিন দেওয়া হয়েছিল, মাঝখানে একদিন দেইনি। আর দেখো আমার শ্বশুরমশাই বাজার থেকে চলে এসেছে সবজি নিয়ে, আর চিনিটা ফুরিয়ে গেছিলো, চিনিটা এনেছে, মাছ এনেছে। মাছগুলোর মধ্যে দেখো ডিম আছে, আর এই ডিমগুলো না আমার বড় ছেলে খেতে খুব পছন্দ করে। তো পুজো দেওয়ার পর তোমাদেরকে আর ভিডিও দেখাইনি, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপর ছেলেকে খাইয়েছি, অনেকটা টাইম একটু বসেছিলাম, ভিডিও এডিট করছিলাম। তারপরে দুপুরে রান্নার জোগাড় করে নিয়েছি। এই দেখো আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি আর গেলে নিয়েছি, কারণ আলু যদি একটু পিস পিস থাকে না, আমাদের বাড়িতে কেউ খেতে চায় না আলু, এরকম করে দিলে খেয়ে নেয়, সেই জন্য আমরা গেলেই রান্না করি আলুটা। তো ওটা দিয়ে মাছের ঝোল করব, আর এদিকে দেখো একটু চচ্চড়ি মতন করব। দেখতে পারলে মাছের ডিম মাথা আছে, সেগুলো দিয়ে একটু চচ্চড়ি মতন করব। আর আগে একটা সজনে ডাঁটা, সেটা আমি সর্ষে বাটা করেছি। সব কিছু যদি সময় মতন টাইমের মধ্যে করা যায়, তবে কিন্তু সব কাজ এগিয়ে যায়। আর আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, প্লিজ তোমরা আমাকে জানিও, আমি সংশোধন করার চেষ্টা করব। আর একটু তোমরা মানিয়ে নিও। তো তোমাদের বললাম দেখো সর্ষে বাটাটা করে নিয়েছি, হয়ে গেছে। আর এদিকে মাছ ভাজা করে নিয়েছি, মাছের ঝোলও হয়ে গেছে প্রায়। মাছটা দিয়ে একটু জিরে গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর আমার বড় ছেলে দেখো বিকেলে যাচ্ছে মামার বাড়ি, আমি যেতে পারছি না কারণ মা বাড়িতে নেই, সেই জন্য। তো ও যাচ্ছে, আর আমার ছোট ছেলে দেখো কান্না করছে, মানে ও যাবে সেই জন্য। আমি যাব, আমার শাশুড়ি মা বাড়িতে আসবে তারপরে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার পাশে থেকো।